নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের আমি চিকেনের একটা দুর্দান্ত একটি রেসিপি নিয়ে চলে এসেছি, যা রুটি পরোটা সঙ্গে দারুণ লাগবে। রাতের রেসিপি, তো রাতের নাস্তার সঙ্গে ভালোভাবে এটা সবাই খেতে পারবে। ঘরে কুটুম এলেও এটা করে বানিয়ে খাওয়াতে পারে, দুর্দান্ত রেসিপি। তো প্রথমে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, নিয়ে চিকেনগুলোকে ভালো করে ডুমো করে ছোটো ছোটো করে কেটেছি। পিসগুলো ঠিক এইভাবে কেটে নেবো। নিয়ে এবার জলটা ভালো করে চিপে জলটা ঝরিয়ে নিয়েছি। ওর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অরিগানো দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু, 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে একটা লেবুর রস ভালো করে এর মধ্যে দিয়ে মিশিয়ে 10 মিনিট থেকে 10 মিনিট কি 15 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমি। এটা দিলে কি টেস্টটাও খুব ভালো হবে আর খেতেও দুর্দান্ত লাগবে। আর রুটি ফ্রাইড রাইস জিরে রাইসের সঙ্গে দুর্দান্ত লাগবে এটা খেতে, এত সুন্দর হয়েছিল। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা। তো লেবুটা দিয়ে ভালো করে চিপে নিচ্ছি, নিয়ে এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এটা খুব কম উপকারী জিনিস দিয়ে এটাকে বানাবো, আর তেল মশলা একদম বেশি দেবো না এটার মধ্যে। তো মাখিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে 10 মিনিট এবার রেখে দেবো। তো এবার 10 মিনিট পর এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে এটাকে মাখিয়ে নেবো। আর ফ্রাই প্যানে আমি সামান্য তেল দিলাম, খুব বেশি এখানে তেল লাগবে না। সামান্য তেলটা দিয়ে গরম করে নিলাম, নিয়ে এবার সব চিকেনগুলো ওর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। তো চিকেনগুলো দিয়ে দিচ্ছি, একটু মাখিয়ে নিলাম কর্নফ্লাওয়ারটা। 1 চামচ বেশি এনে কর্নফ্লাওয়ার দিতে হবে না। তো মাখিয়ে নিয়ে এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে, দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেবো। একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে এবার হালকা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এগুলো 2 পিঠ এইভাবে ভেজে নেবো হালকা করে। তো ভেজে তুলে নিলাম, আবার একটু সামান্য তেল দিলাম, কালো সর্ষে দিলাম, কারি পাতা দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি রসুন কুচিটা। ভেজে নিয়ে এটা সাউথের খুব দারুণ একটি রেসিপি। দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা গোটা পেঁয়াজ আমি নিয়েছিলাম, নিয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম, নিয়ে এবার ভালো করে গুলে নিয়ে ওই জলটা দিয়ে দিচ্ছি, যাতে গ্রেভিটা একটু ভালো হয়। একটু গ্রেভি করার জন্য এটা দিয়ে দিন, আর একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো এটাকে। একটু চিনি দিয়ে দিলাম, এখানে আমি সুগার ফ্রি চিনি দিয়েছিলাম, আপনারা এমনি চিনি দিতে পারেন। এখানে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। নিয়ে এবার নাড়াচাড়া করে নামানোর আগে পুদিনা পাতা কুচিয়ে দিয়ে নামিয়ে নিলাম। তো কেমন হলো বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবেন।